লোকে খালি বলে সারাদিন বাড়িতে কি করো, লোকে কেন বাড়ির লোকেও বলে যে সারাদিন বাড়িতে কি করো, বাচ্চাটাকে সামলে রাখতে পারো না, বাচ্চাটা কান্না করে। আসলে তারা তো আর জানে না যে আমি সারাদিন কি করি। প্রত্যেকটা বাড়ির বউ বাড়িতে বসে আছে মানে এই নয় যে বাড়িতে সে বসে থাকে, বাইরে কাজ করে না মানে বাড়িতে বসে থাকে এমনটা না। বাড়িতে আরও অনেক কাজ থাকে, বাড়িতে আমি মনে করি বেশি কাজ থাকে। সংসারে খুঁটিনাটি কত কিছু কাজ থাকে বলে তো। তারপর ছোট বাচ্চা থাকলে কাজ করা যে কতটা কষ্টের। এই কাজ করছে, একটা কোনো কাজ করছি, ছুটে বাচ্চা কান্না করছে, ছুটে গিয়ে আবার তাকে নিতে হচ্ছে, তাকে টাইমে টাইমে খাওয়াতে হচ্ছে, তারপরে হচ্ছে তাকে একটু ঘোরাতে হয়। মানে কি বলবো, ছোটো বাচ্চার পেছনে তোমাকে সবসময় থাকতে হবে। যতই তুমি বাড়ির কাজ করো, বাচ্চা কান্না করবে, তুমি বাড়ির কাজ করবে, সেটা তুমি পারবে না। জানি না কে পারে কি পারে না, আমি পারি না। আমি কাজ করতে করতে হলেও ছুটে যাই আমার বাচ্চাকে নিতে। এই দেখো রান্না করছি এখন, আর আমি যখনই রান্না করব বা কোনো কাজ করব তখনই ওর কান্না পায়। হ্যাঁ, এমনিতে আমি বসে থাকবো ওর কাছে, ও খেলা করবে, চুপচাপ খেলা করবে, কিন্তু ওর কাছে বসে থাকতে হবে। ওর কাছ থেকে যদি একটু উঠে চলে এসেছি তো ও বুঝতে পেরে যায়। দেখো না, ঘুমিয়ে পড়েছিল, আমি ভাবলাম যে ঘুমিয়ে গেছে, এতক্ষণ সকাল থেকে নিয়ে ওকে খেলছিলাম। এখন কটা বাজে জানো, 12:30টার বেশি হয়ে গেছে, 1টা বাজতে যায়। এখনও বিশ্বাস করবে না, আমার রান্না হয়নি, সবে ভাত হয়েছে আর একটা তরকারি হয়েছে, আর একটা তরকারি বসিয়েছি হচ্ছে। আর এখনও গামলায় আমি 1 গামলা জামা কাপড় জাঁকিয়ে রেখেছি, সেগুলো আমাকে ধুতে হবে। কারণ ছোটো বাচ্চা থাকলে প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিন ধুতে হয়। তারপরে এত দুষ্টুমি করে, আর এখন একটু মানে আগাতে পেরেছে তো, আমাকে ঘোরানোর চেষ্টা করছে, তো প্রচণ্ড নোংরা করে জামা কাপড়। তাই প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিন ধুতে হয়। তারপর আমার বড়ো ছেলে আছে, তো তারও জিনিস ধুতে হয়। কালকে 1 গামলা ধুয়েছি, আজকে আবার 1 গামলা বসিয়ে রেখে এসেছি, জাঁকিয়ে রেখে এসেছি সার্ফে, কাচবো। পাপা দেখো, পাপা দেখো, দেখো খুব দুষ্টু, বাপরে বাপ, এত বদমাস, দেখলে মনে হয় শান্ত, খুব বদমাস গো। দেখো কেমন করছে। এবার সে রান্না হচ্ছে, দাদা তোমাদেরকে দেখাচ্ছি। ওদিকে দেখো রান্না হচ্ছে, গ্যাস চলছে, বুঝতে পারছো। দেখো এখন কত বাসন পড়ে আছে, তো দেখো 1 গামলা, দেখো 1 গামলা জামা কাপড় এই কাচবো। ও এক্ষুনি কান্না করলে ও কিছু করার নেই, ওকে আমি শুয়ে দিয়ে এসে ওগুলো কাচবো। নাহলে একটার মধ্যে না জল চলে যায়, জল চলে গেলে তারপরে সমস্যা। আর আমাদের পুকুরে কোনো কাজ হয় না, পুকুরটা নষ্ট হয়ে গেছে, মানে হওয়া ধুয়ে পয়সা পুকুর হয়ে গেছে, ওখানে কোনো কাজ করা যায় না, যা কিছু সব কিছু কলের জলে করতে হয়। তো চলো টাটা। যারা বলে যে সংসারে কোনো কাজ নেই, কাজ নেই, কাজ কিন্তু অনেক থাকে, বাড়ি বউয়ের কাজের শেষ নেই। বাইরে থেকে দেখলে অনেক কিছু মনে হয়, যে সংসার করে সে জানে তার কী কী কাজ আছে কি নেই, তাই না বলো। দেখো একটু সময় চলে গেছি, ছেলে কান্না করছে বলে দিয়ে ওকে খাওয়াতে বসে পড়েছি, আর মনেই নেই যে তরকারি বসিয়ে দিয়ে গেছি। কি বলবো, আরেকটু হলে পুড়ে যেত। বড় ছেলেকে বললাম দেখে হয়তো আমি গ্যাসটা অফ করেছি কিনা, তখন ও এসে দেখছে যে আমি গ্যাসটা অফই করিনি। দেখো পুরো শুকো শুকো হয়ে গেছে তরকারিটা, আর একটু পরে যদি আসতো তাহলে পুড়েই যেত। এখনও কত কাঠ পড়ে আছে জানো। যাই হোক, চিংড়ি মাছ আর পোনা মাছের তরকারি, এটা আজকে দুপুরের মেনু। কত বাসন জড়ো হয়েছে সব। আর ওই দেখো তরকারি হতে হতে ওই ফাঁকে আমি এই এত জিনিস জাঁকিয়ে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম না, সেগুলো কেটে নিয়েছি। দেখো জল হচ্ছে, এবার ওগুলোকে ধুয়ে মিলে দিব। চলো ধুয়ে নিই আগে, কারণ পাপা ওই ভাই কই, ভাই কই, কেমন বদমাস। দেখো আমি এখানে শু করে দিয়ে গেছিলাম, ও ভাইকে ঘরে নিয়ে চলে গেছে, মানে আমার ছোটো ছেলেকে ঘরে নিয়ে চলে গেছে। আমি বলি কী হলো, দরজা এমনিতে খোলা, কেউ নেই, ভাইকে লক্ষ্য রাখ, আমি জামা কাপড়গুলো ধুয়ে নিই, বুঝছো, জল চলে যাবে নাহলে। চলো পরে আসছি। ভাইকে বাইরে শু করে দিয়ে তুই স্নান করে লে, জলের বোতলগুলো নিয়ে এসে ঘরে স্নান করে নিবি না বাবা, আমি ছাদে যে জামা কাপড়গুলো মিলে দিয়ে আসি। কেন, যা ইচ্ছে কর্ম, স্নান করে জল চলে গেছে, 1টা বেজে গেছে না, 1টার বেশি হয়েছে। গামলাতে জল আছে, স্নান করে নিবি, বুঝছো, আমি করে যাচ্ছি। দেখো জল চলে যাবে, আক পাক করে বাসন ধুয়েছি, জামা কাপড় ধুয়েছি, ধোয়া দেখাচ্ছি। ভিডিও করতে পারিনি কারণ কি, দেখো ধোয়া হয়ে গেছে। এবার ছাদে যাবো ওগুলো মিলতে, চলো মিলে দিয়ে আসি, স্নান করে নে। আমি এখন যাচ্ছি ছাদে,
এই যে জামা কাপড় মেলতে, দেখছো? দাঁড়া, দরজাটা খুলে। রোদ, প্রচন্ড রোদটা খাবে। রোদে ফোনে কিছুই দেখতে পাচ্ছি না, আগেও তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। জামা কাপড়গুলো মেলে দিই। দেখো আমার হয়ে গেছে সব জামা কাপড় মেলা। দেখো কত জামা ধুয়েছি। এখানে বেশিরভাগ আমার বড় ছেলে আছে, আর ছোটো ছেলের খুব একটা বেশি নেই। আর আমার শুধু শাড়ি আছে আর একটা ব্লাউজ, আর কিছু নেই। আর নাহলে সব কিছু বলতে গেলে আমার বড় ছেলে বেশি। কারণ কি, কালকে ছোটো ছেলেরগুলো ধুয়ে নিয়েছিলাম, কালকে 1 গামলা ধুয়েছি ছোটো ছেলেগুলো, আজকে সব বড় ছেলেগুলো ধুয়েছি। দেখো কালকে ছোটো ছেলের কতগুলো জিনিস শোকায়নি, সেগুলোও মেলা আছে নিচে, দেখতে পাচ্ছ। তো দেখো আমার হয়ে গেছে সব কিছু মেলা। এবার নিচে যাব, কারণ ছোটো ছেলে কান্না করছে। ভিডিওটা ভালো লাগলে পাশে দেখো। টাটা। আবার আসবো পরবর্তী কোনো না কোনো ভিডিও নিয়ে। আমি খুব একটা ব্লগ ভিডিও বানাই না, ওই যখন ইচ্ছে হয় মাঝে মাঝে একটু কিছু কিছু শ্যুট করে রাখি, সেইগুলো একসাথে জুড়ে ব্লগ করে ছেড়ে দিই, ওই আর কি। চলো টাটা, সবাই ভালো থেকো, টাটা।